করার পর সেটা মরে যায় না, সেই জিনিসটা না অনেক খুব খারাপ লাগে। গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে আজকে পড়তে যেতে পারিনি, কালকে একটা নিমন্ত্রণ ছিল রাতে, তো সেখানে গেছিলাম বলে আর হয়ে ওঠেনি সকালবেলা ওঠে। দুপুরে পড়িয়ে দেবো ওটা বলেছি বিকেলবেলা। তো চলে এসেছি ছাদে গাছগুলো দেখতে, কারণ আমার একটা গাছকে আমি বাঁচাতে পারছি না। দেখা যাক কি করি, চলো দেখাই। টমেটো লাল হয়েছে, দেখেছ? এটা দেখো, ফুল হয়েছে। এই যে গাছটাতে ফুল এসছে, লঙ্কাগুলো শুধু সাইজ দেখো। এই একটা, এই যেটা লাল হচ্ছে, ওই একটা প্রচুর লঙ্কা হচ্ছে, একটা জব্বুর সাইজ। ক্যাপসিকামটা দেখো, এই দেখো, ঠিক আছে। এটা হলো সেই পালং শাক, শীষ পালং হয়ে উল্টে গেছে। এই গাছটাও না তেমন একটা বাঁচাতে পারছি না, এটা চলছে ট্রিটমেন্ট, দেখা যাক। এটার কথা বলছিলাম, বাঁচাতে পারছি না এইটা সবেদা গাছটা, এটা রিপোর্টিং করতে হবে। কোনো কোনো কিছু না নিজের হাতে করার পর সেটা মরে যায় না, সেই জিনিসটা না অনেক খুব খুব খারাপ লাগে। কিছু তো এটাকে বাঁচাতে পারছি না, দেখা যাক কী করা যায়। এখন যাবো বাজারে, বাজার থেকে দোকানে, চলো। বাজার থেকে চলে এসেছি এবং মা কলমি শাক আর শান্তি শাক, আমাদের গাছে মানে ছাদের টবে শান্তি শাক হয়েছিল, তো কলমি শাক আর শান্তি শাক ভেজেছিল, ওই দিয়ে ভাত খেয়ে এখন যাবো দোকানে। তো চলো দোকানে দেখা হচ্ছে। গেছিলাম কিন্তু দোকানে গিয়ে আর ব্লগ করা হয়নি, কারণ কিছু কাজ ছিল। তারপর ওখান থেকে ব্যাংকে গেছিলাম, এটিএম কার্ডটা এক্সপায়ার হয়ে গেছিলো, সেটাকে আবার নতুন এটিএম কার্ড আনলাম। ব্যাংকে এসে পড়েছিল, তো অনেকদিন আনা হয়নি, তো এরকমভাবে দৌড়াদৌড়ি চলেছে বলে আর করা হয়নি। তো এখন এসছি বাড়িতে, একটু শুয়েছি, পা দুটো যন্ত্রণা হচ্ছে। তো এরপরে এখন স্নান করব, দেখি মার হাতে কাটিকুটি টুকটাক কিছু করি, কারণ এমনি আমি ঝাড় খেয়েছি 3 রকমের মাছ আনার জন্য, কারণ অলরেডি বাড়িতে কাতলা মাছ রয়েছে। তার মধ্যে আমি বড় বড় সরপুঁটি মাছ পেয়েছিলাম, প্রায় 1 থেকে 3 পিস করা গেছে বড় বড়, তাহলে বুঝতে পারছো। বড় বড় তেলাপিয়া পেয়েছিলাম, ওটা আমি খুব পছন্দ করি, ওটাও এনেছি। বাটা মাছও এনেছি ডাল দিয়ে খাবো বলে, তো সেই দেবে ঝাড় খেয়েছি। যাই হোক, তা এখন যাব হলো একটু, দেখি মা যদি কোনো কাজ বলে তাহলে সেটা করে স্নান করবো। আজকে খুব টায়ার্ড লাগছে, তারপরে পড়ানো আছে আজকে ওর, আবার আজকে ওখানে মেলা আছে, দেখি যদি একটু যেতে পারি। দেখা হচ্ছে। মাস হাতাবেতি কুটে ফুটে দিলাম, এবার যাব চান করতে। চান করে এসে মাকে বলেছি একটু বাটা মাছ ভাজো, একটু তেলাপিয়া মাছ, আর আগের দিনে কাতলা মাছ করা আছে, না যেটা জমে যাবে, মানে মা তেলাপিয়াটা করতে যায়নি, আমি একটু জোর করলাম একটু তেলাপিয়াটা করে, আমার খুব খেতে ভালো লাগে, বিশেষ করে মাথার দিকটা, আর যে বড় বড়ই এনেছি। তো এবার যাই, চান করে আসি, চান করে এসে ঝটপট ঠাকুরকে একটু পুজো টুজো দিয়ে খেতে বসে যাবো। আবার পড়ানো আছে, আজ বিকেলে দোকান নাও খুলতে পারি, কারণ আজকে এখানে মেলা আছে, একটু মেলায় যেতে পারি। এই খেয়ে এসে একটু শুলাম, এখন ঘড়িতে বাজে দেখো কটা বাজে, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ, ছাড়া আমি বলে দিচ্ছি 3:33। 4টে থেকে পড়ানো, 15টা মিনিট একটু না শুলে আমাকে কেউ খুঁজে পাবে না, তাই একটু শুয়ে নিই, তারপরে উঠে পড়াতে যাবো। আর আজকে আমাদের জমিয়ে খাওয়া হয়েছে, যেমন মাকে জোরজাবস্তি তেলাপিয়া মাছটা রান্না করেছি, ডালের সাথে ওটা কী বলে বাটা মাছ ভাজা,
কলমির শাক আমি খুব ভালোবাসি। আর ও আগের দিনের বললাম না কাতলা মাছ, সেই এরকম খেয়ে যদি একটু ঘুম না হয় ভাল লাগে, কিন্তু পড়ানো তো আছে। চলো একটু শুই নি, টাটা। সো এখন পড়াতে যাচ্ছি। ঠিক আছে, রোদ দেখো, 4টে বাজে, 5 মিনিট বাকি। এখন পড়াতে যাবো, বৌদি বেরোবে, তো চলো যাই। এই দুপুরে মনে হয় খেয়ে দিয়ে ঘুমায়, আর পড়াতে ইচ্ছা করে। মেলা শুধু মানুষের সমাগম নয়, বহু মানুষের রুজি রোজগারের জায়গা। মানুষ তার নিজের ছোট ছোট হাতের কাজ, ছোট ছোট শিল্পকে তুলে ধরতে পারে এই মেলায়। আমরা কত কিছু দেখি, কত কিছু, কত ভ্যারাইটি, কিন্তু আমরা আদৌ কি জানতে পারি কত মানুষের অক্লান্ত পরিশ্রম রয়েছে এর পিছনে? আমরা সেটাকে টাকার মোল ভারে, পাল্লা ভারে শুধু দরদাম করে চলি। মেলা কিন্তু খালি মানুষের ভ্রমণের জায়গা না, মেলা হলো একটা আবেগ। পড়িয়ে মেলা টেলা ওদের সাথে ঘুরে এই এসছি। আজকে আর দোকান খুলতে পারিনি বিকেলে, কারণ গলাটা প্রচণ্ড ব্যথা, জ্বর জ্বর এসছে, মাথাটাও ধরেছে। তো আজ আর ব্লগটা লম্বা টানবো না, আজকে ব্লগটা এখানেই রাখছি, শেষ করছি। এখন একটু শোবো, তারপর মা রাত্রিবেলা খেতে দেবে, খেয়েটে শুয়ে পড়বো ওষুধ খেয়ে, কারণ একদম পাচ্ছি না আজকে আর। তো যাই হোক, আজকের ব্লগটা এত দূরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং এনজয় করবেন। নিজেদের একটাই জীবন, যতটা পারবেন সুন্দরভাবে কাটাবেন। অভাব অনটন অনেক কিছু যাবে আসবে, কিন্তু ওই যে পরের কোনো জন্মে মানুষ জন্ম পাবো কি না। তাই সবাই ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবেন। এবং আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইবের বাটনটা টিপে দেবেন যাতে এভরিডে ব্লগগুলো দেখতে পারেন। জানি অত্যাধিক সাধারণ হয়, কিন্তু ওই আস্তে 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 সব কিছু সুন্দর হতে শুরু করে। তো সবে তো আমার পথ চলে, এখন তো একটু হামাগুড়ি খাবো, একটু হোঁচট খাবো, তাই না? যাই হোক, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।